আসসালামু আলাইকুম। আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 16 নিয়ে এসেছি। আমাদের সিম্পল এর যে স্ট্রাকচারটা যেমন হবে, যেমন ভার্বের সাথে আইনযুক্ত প্রেস থাকতে পারে, তারপর একটা মেইন ক্লজ থাকবে, অথবা ইমিডিয়েটলি আফটারের পর ভার্বের সাথে আইনযুক্ত থাকতে পারে, অথবা আফটারের পর শুধু ভার্বের সাথে আইনযুক্ত থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে অ্যাট দ্য ভেরি টাইম অফ, তারপর পসেসিভ কেস ভার্বের সাথে আইনযুক্ত থাকতে পারে, অনের পর ভার্বের সাথে যুক্ত থাকতে পারে। এখন এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা নো সোনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর দেন, তারপর স্কেসলি হ্যাড, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হোয়েন, তারপর হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হোয়েন। এরপর কী থাকবে? আমাদের মেন ক্লজ থাকবে। এদের অর্থটা হবে তেনাতেই, তাই না? এরপর আমরা অথবা কমপ্লেক্সে এরকম পেতে পারি অ্যাজ সন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ, যেটার উপর সাবজেক্টের উপর ভার্বের পাস্ট ফর্ম থাকবে এবং কি একটা মেন ক্লজ থাকবে যার অর্থ হচ্ছে মাত্রই, ঠিক আছে? এবং আমাদের কম্পাউন্ডে কীরকম হবে? মেন ক্লজের পর অ্যান্ড থাকবে এবং মেন ক্লজ থাকবে, অথবা এভাবে থাকতে পারে মেন ক্লজ প্লাস অ্যান্ড ইমিডিয়েটলি মেন ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটা এরকম হতে পারে অ্যান্ডের আগে যদি পাস্ট ফর্ম থাকে পরও পাস্ট ফর্ম হবে। তো আমরা এক্সাম্পলে যাচ্ছি, এটা একটু মাথায় রাখতে হবে ভালো করে। আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন এখানে আমরা বলছিলাম ভার্বের সাথে আইনযুক্ত, হ্যাঁ, যে ভার্বের সাথে আইএনজি আছে, এই যে সিইং দ্য অ্যাক্সিডেন্ট হি বিকেম সেন্সলেস, তাই না? তাহলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা দেখে সে কি অজ্ঞান হয়ে গেল বা জ্ঞান হারালো। তাহলে এখন যদি আমরা এটারে কমপ্লেক্স করি তাহলে আমরা জানি কি নো সোনার হ্যাড আনতে হয়, নো সোনার হ্যাড আনলাম, তারপর আমরা সাবজেক্টটা খুঁজে নিয়ে আসতে হবে, এই যে আনলাম। তারপর আমাদের এখানে যে সিইং আছে না, এখানে বার প্লাস আইএনজিতে বাদ দিতে হবে। বার প্লাস আইএনজিতে বাদ দিয়ে আমরা জানি হ্যাডের পর কী সাধারণত বি3 হয়, এখানে সিন হবে। তাহলে নো সোনার হ্যাড ইজ সিন দ্য অ্যাক্সিডেন্ট, তারপর আমরা জানি নো সোনার হ্যাড ইজ কি দেন দিতে হয়, দেন হি বিকেম সেন্সলেস। অর্থাৎ এটার মানে হচ্ছে সে দুর্ঘটনা দেখতে না দেখতে সে কি সেন্সলেস হয়ে গেল বা অজ্ঞান বা জ্ঞান হারালো। দেখতে না দেখতে, এই যে দেখতে না দেখতে। তারপর যদি আমরা পরের কম্পাউন্ডটা করি কী হবে? আমরা জানি এখানে দুইটা ক্লজে মেন ক্লজের প্রথমে ফার্স্ট ফর্ম হয়, পরও কি ফার্স্ট ফর্ম হয়, দুইটা মেয়ে। হি স দ্য অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনা দেখলো, অ্যান্ড হি বিকেম সেন্সলেস, ঠিক আছে, এবং সে কি জ্ঞান হারালো। তারপর আমরা এরকম করে প্রত্যেকটা এক্সাম্পল প্র্যাকটিস করবো। হিয়ারিং দ্য নিউজ শি ওয়ান্টেড টু জাস্টিফাই ইট, নিউজটা সংবাদটা শুনে সে এটা প্রমাণ করতে চাইলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ, তাহলে আমরা জানি যে এখানে অ্যাজ সুন অ্যাজ দিতে পারবো কমপ্লেক্সে। অ্যাজ সুন অ্যাজ দিলে আমরা জানি আমরা এখান থেকে একটা সাবজেক্টটা খুঁজে নিব, আর এখানে হিয়ারিং থেকে বার প্লাস আইএনজিটা বাদ দিয়ে আমরা কী করবো? একটা ফাইনাইট ভার্ব আমরা নিব, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব ছিল, আমরা ফাইনাইট ভার্ব করে ফেলবো। অ্যাজ সুন অ্যাজ শি হেয়ার দ্য নিউজ, অবশ্যই ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, শি ওয়ান্টেড টু জাস্টিফাই ইট, অর্থাৎ যেই মাত্র সে খবরটা শুনলো সেই মাত্র সে এটা প্রমাণ করতে চাইলো, মাত্রই, তাই না? এরপর যদি আমরা এটার কম্পাউন্ড করি কী হবে? শি হেয়ার দ্য নিউজ অ্যান্ড শি ওয়ান্টেড টু জাস্টিফাই ইট, ওকে। এরপর আমরা বলছিলাম ইমিডিয়েটলি আফটার মাই গোয়িং আউট, আমরা বলছিলাম যে আফটারের পর পসিভ থাকতে পারে, অথবা শুধু ভার্বের সাথে আইন যুক্ত থাকতে পারে, অথবা পসিটিভের পর ভার্বের সাথে আইন যুক্ত, যেভাবে থাকুক। আমরা এটার যদি এটা সিম্পল আছে, মানে এটা হচ্ছে কি একটা ফ্রেজ আর একটা কি মেন ক্লজ, ফ্রেজ যুক্ত একটা মেন ক্লজকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে দাঁড়াবে? আমরা জানি নো সোনার হ্যাড ইউজ করবো, তারপর কি আমরা সাবজেক্টটা ধরে নিয়ে আসবো, এই যে এখানে সাবজেক্ট মাই থাকলে আমরা জানি এটার সাবজেক্ট কী হয়? আই হয়। আমরা জানি পসেসিভ মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তারপর হচ্ছে আমরা হ্যাডের পর কি অবশ্যই বি3 দিতে হবে, ছিল গোয়িং, আমরা দিব গন আউট। তারপরে আমরা জানি নো সোনার হ্যাড ইউজ করলে ধ্যান দিতে হয় কমার পরিবর্তে দ্য রেইন স্টার্টেড, তাই না? এরপর যদি আমরা কম্পাউন্ড করি আই ওয়েন্ট আউট, এই যে আই গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট আউট অ্যান্ড ইমিডিয়েটলি দ্য রেইন স্টার্টেড। আমরা বলছিলাম এখানে অ্যান্ড ইমিডিয়েটলি হতে পারে, তাই না? এই যে অ্যান্ড ইমিডিয়েটলি, ওকে, ঠিক আছে। আমরা যদি পরবর্তী এক্সাম্পলগুলো যাই, আমাদের সেন্টেন্সটা হচ্ছে অন হিয়ারিং দ্য বেল দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম, অর্থাৎ বেলটার আওয়াজ শুনে ছাত্রছাত্রীরা ক্লাসে প্রবেশ করলো। তাহলে এখন যদি আমরা এখানে অন যুক্ত বলছি ভার্বের সাথে যুক্ত, তারপরে আমরা যদি কমপ্লেক্স করি অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্ট হেয়ার দ্য বেল দ্য এন্টার দ্য ক্লাসরুম, তাহলে আমরা বলছিলাম এখানে প্রথম ক্লজে যদি পাস্ট ফর্ম থাকে পরের ক্লজে কি পাস্ট ফর্ম লাগাতে হয়। কম্পাউন্ডে কী হবে? দ্য এন্টার দি স্টুডেন্টস হেয়ার দ্য বেল অ্যান্ড দে এন্টার দ্য ক্লাসরুম, ওকে। এবং সিম্পল যদি আমরা এরকম দেখি অন রিচিং দ্য স্টেশনে পৌঁছে দি ট্রেন লেফট, অর্থাৎ স্টেশনে পৌঁছেই ট্রেন কি চলে গেল, তাই না? তাহলে এখানে কমপ্লেক্স করলে কী হবে? অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন, যে মাত্র সে স্টেশনে পৌঁছা মাত্র দি ট্রেন লেফট, অর্থাৎ ট্রেনটা ত্যাগ করলো বা ট্রেনটা চলে গেলো। তাহলে হি রিচ দ্য স্টেশন অ্যান্ড দ্য ট্রেন লেফট, এই যে আমরা কম্পাউন্ড করে ফেললাম। এরপর আমরা যদি সিম্পল দেখি আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, এই যে পসেসিভ বলছে, তারপর কি নাউন হচ্ছে আফটার ফিনিশিং হিজ
ওয়ার্ক হি ওয়েন্ট হোম, কাজ শেষ করে সে বাড়িতে গেল। তাহলে এখন যদি কমপ্লেক্স করি অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশ হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, অর্থাৎ দুই পাশে পাস্ট ফর্ম কিন্তু। এখন যদি কম্পাউন্ড করি হি ফিনিশ হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট হোম, সে কাজ সম্পূর্ণ করলো এবং বাড়িতে গেল। তারপর অ্যাট দ্য ভেরি টাইম অফ থাকতে পারে, আমরা বলছিলাম আগে। তো অ্যাট দ্য ভেরি টাইম অফ পর আমরা পসেসিভ ইউজ করছি, তারপর ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। এখন পসেসিভের কি সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা পসেসিভ যেটি আমরা বসাবো কি সাবজেক্টিভ, আর গো থাকলে কি হবে গন হবে। নো সোনার হ্যাড আই গন আউট, কারণ আমরা নো সোনার হ্যাড ইউজ করলে এখানে কি ভার্বের ভিতরে দিতে হবে, তারপর কি দেন দিতে হবে, দেন দ্য ট্রেন স্টার্টেড। ওকে, তারপর আমরা যদি খেয়াল করি কম্পাউন্ডে কী হবে, আই ওয়েন্ট আউট অ্যান্ড ইমিডিয়েটলি দ্য রেইন স্টার্টেড, আমি বের হলাম এবং তৎক্ষণিক কি বৃষ্টি শুরু হলো। তাহলে সিম্পলে যদি আমরা দেখি অ্যাট দ্যাট ভেরি টাইম অফ দ্য বেল রিংিং, এই যে বেলের পর কি ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, দ্য স্টুডেন্ট এন্টার দ্য রুম। তাহলে এখন যদি আমরা এটা কমপ্লেক্স করি তাহলে স্ক্যাসলি, আমরা বলি আমরা এখানে হার্ডলি ব্যবহার করতে পারি, স্ক্যাসলি হ্যাড ব্যবহার করতে পারি, তারপর কি নো সোনার হ্যাড ব্যবহার করতে পারি। তাহলে মনে রাখবো হার্ডলি এবং স্ক্যাসলি এবং কি আমরা যদি হার্ডলি ইউজ করি তাহলে আমরা এখানে কয়েন ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে হ্যাড দ্য বেল রাং, আমরা জানি রিংিংয়ের ভিতরে কি রাং, দ্য স্টুডেন্টস এন্টার দ্য রুম, ঠিক আছে। দি বেল র্যাং অ্যান্ড দ্য স্টুডেন্টস এন্টার দ্য রুম, তাহলে এটা পাস্ট ফর্ম, এখানে কি এটা পাস্ট ফর্ম। তারপর অ্যাট দ্য ভেরি টাইম অফ হিজ রিডিং, এই যে এইখানে এটা হিজ রিসিং পসিটিভ আছে, তারপর কি ভার্বের সাথে আইএনজি আছে। আমরা যদি এটা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা হার্ডলি আনবো, আমরা ইচ্ছা হার্ডলি স্ক্যাসলি তারপর নো সোনার হ্যাড যা ইচ্ছা তা আনতে পারবো, বা এস সোনে আনতে পারবো, সমস্যা নাই। আমরা ধরেন হার্ডলি আনলাম, তাহলে হার্ডলি হ্যাড দিতে হবে, আমাদের ওইখান থেকে সাবজেক্টটা ধরে নিয়ে আসতে হবে যে হি যে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর এখানে এই যে পাস্ট ফর্ম থাকার কারণে আমরা এখানে কি না সরি এখানে হার্ডলি আছে, তো এই জন্য ভার্ব বি3 ইউজ করবো। তারপর হচ্ছে এখানে হয়েন দিব, হয়েন দ্য ট্রেন লেফট। তারপর হচ্ছে হিয়ার ইজ দ্য স্টেশন অ্যান্ড দ্য ট্রেন লেফট, এটা কম্পাউন্ড হইলে। এখন যদি আমরা আরেকটা সিম্পল দেখি অ্যাট দ্য ভেরি টাইম অফ হিজ এন্টার ইন দ্য ক্লাস, তাহলে আমরা যদি এটা কমপ্লেক্স করি কি স্কার্সলি হ্যাড হি এন্টার দ্য ক্লাস হোয়েন দ্য টিচার কেম, ঠিক আছে। তাহলে এই পাশে পাস ফর্ম, এই পাশে পাস সরি এই পাশে পাস পার্টিসিপল ফর্ম, এই পাশে পাস ফর্ম। তারপর কম্পাউন্ড হি এন্টার দ্য ক্লাস অ্যান্ড দ্য কী হবে, অ্যান্ড দ্য আমাদের টিচার কেম। ওকে, ঠিক আছে।